নমস্কার বন্ধুরা, বিআর আপডেটে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সাথে রয়েছে আমি সুজয়। আর আজকে আমার টপিক আধার কার্ড রিলেটেড। বন্ধুরা জানেন যে রিসেন্ট বেশ কিছুদিন হলো আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্কটা কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে। তার কারণটা আপনারা জানেন, সেটা হচ্ছে যে যে কোনো জিনিসের কেওয়াইসি করতে গেলে পরে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতেই হবে, নাহলে কিন্তু ওটিপি আসবে না এবং আপনারা কিন্তু কোনো কেওয়াইসি করতে পারবেন না। এবং আধার কার্ডের মাধ্যমে যেসব ওটিপিগুলো আসে সেগুলো দিয়ে কিন্তু প্রয়োজনীয় সব কাজ কিন্তু করা যেতে পারে। তো সেরকমভাবেই কিন্তু বন্ধুরা রিসেন্ট আমাদের আধার থেকে ইউআইডিআই থেকে একটি মিটিংয়ের আয়োজন করা হয়েছিল। সেখানে যারা আধারের কাজ করে এবং আমিও করি, আমি সেই মিটিংয়ে প্রেজেন্ট ছিলাম। সেখানে আমাদের একটি নতুন নির্দেশ দেওয়া হয়েছে। সেটা হচ্ছে যেরকম মোবাইল নাম্বার লিঙ্ক আধারের সাথে কম্পালসারি, সেরকম কিন্তু বন্ধুরা ইমেল আইডিটাও কম্পালসারি করে দিয়েছে ইউআইডিআই থেকে। কারণ আপনারা ভাববেন হয়তো মোবাইল নাম্বার তো লিঙ্ক আছেই, তাহলে ইমেল আইডিটা কেন আমরা লিঙ্ক করব, আমরা কি সুবিধা পাবো? বা অনেকের কাছে মোবাইল ফ্যামিলি একজনেরই আছে, 4জন ফ্যামিলির মেম্বার, তারা কী করে করবে? তো প্রথমত বলি, দেখুন আপনারা আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করেছিলেন ওটিপির জন্য এবং বিশেষ কিছু কাজে সেগুলো ব্যবহার করেন। এবার ইমেল অ্যাড্রেসটা লিঙ্ক করার প্রয়োজনটা হচ্ছে, আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদের বুঝিয়ে দিই। দুটো এক্সাম্পল দেবো, সেটার মাধ্যমে আপনারা পুরোপুরি বুঝতে পারবেন। এক নাম্বারটা হচ্ছে, যখন আপনি কোনো ব্যাংকে ধরুন ওটিপি পাঠাচ্ছেন, সেটা যদি যে মোবাইল নাম্বারটা আপনার লিঙ্ক করা রয়েছে সেই মোবাইল নাম্বারটা যদি হারিয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু আপনি সেই ইমেলে কিন্তু একটি ওটিপি পেয়ে যাবেন, যেটার মাধ্যমে কিন্তু বন্ধুরা আপনারা অনায়াসে সব কাজ করে নিতে পারেন। এবং ধরুন আপনার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি অ্যাকাউন্ট আছে, ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট আছে, তো সেখানে গিয়ে আপনি টাকা তুলতে গেছেন, কিন্তু হাতের ছাপ নেওয়ার পর বলে দেওয়া হলো যে আপনার টাকা উইথড্র হচ্ছে না, অতএব আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়েছে। তো আপনি কী করে বুঝবেন? এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যদি আপনার ইমেল অ্যাড্রেস যদি আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক করা থাকে, তাহলে কিন্তু বন্ধুরা আপনারা অনায়াসে সেই জিনিসটা ধরে ফেলতে পারবেন। কারণ আপনারা যখন বাড়িতে এসে মোবাইল চেক করবেন বা কোনো ল্যাপটপ থেকে চেক করবেন, তাহলে দেখবেন যে আপনাদের সেই ইমেল অ্যাড্রেসে রেজিস্টার্ড ইমেল অ্যাড্রেসে কিন্তু আপনার আধার থেকে মেসেজ দেওয়া হয়েছে যে আপনি কোন ব্যাংকের কবার হাতের ছাপ দিয়েছেন, ক্যাশ উইথড্র করেছেন কি না। এই বিষয়গুলো কিন্তু বন্ধুরা আপনার ইমেল মারফত ইউআইডিএ থেকে পাঠিয়ে দেওয়া হয়। 2 নম্বরটা হচ্ছে, ধরুন আমার বাড়িতে মেম্বার 4জন, কিন্তু আমার কাছে একটা স্মার্টফোন রয়েছে। সেক্ষেত্রে আমি 4টা ইমেল অ্যাড্রেস কী করে তৈরি করব? কিন্তু দেখুন, একটা ইমেল অ্যাড্রেস দিয়ে কিন্তু আপনি 4জনের আধার কার্ডের সাথে ইমেল অ্যাড্রেস লিঙ্ক করতে পারবেন। যেরকম মোবাইলটা আপনারা জানেন যে ফ্যামিলির একজনের মোবাইল নাম্বার দিয়ে 2-3 জনের আধার কার্ডের সাথে লিঙ্ক করা যায়, সেরকমভাবেই কিন্তু বন্ধুরা আপনি যে স্মার্টফোনটা ব্যবহার করছেন, আপনার ফ্যামিলিতে আরও যে 2-3জন রয়েছে, তাদের আধার কার্ডের সঙ্গে কিন্তু আপনার ইমেল অ্যাড্রেসটি লিঙ্ক করতে পারবেন। সেখানে কিন্তু বিশেষ কিছু সুবিধা রয়েছে, সেটা হচ্ছে যে ওই যে আমি বললাম যে ব্যাংকের ফ্রডের থেকে আপনি বাঁচতে পারবেন। বা কোথাও আপনার যদি ওটিপির প্রয়োজন হয় আর আপনি আধার কার্ডের সঙ্গে যে সিমটা লিঙ্ক করে রেখেছেন সেই সিমটা বাই চান্স যদি হারিয়ে যায়, তাহলে আপনি কিন্তু তৎকালীন সময়ে আপনার যে ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে সেই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু আপনি ওটিপি দিয়ে অনায়াসে সব কাজ করে ফেলতে পারবেন। এটা কিন্তু বন্ধুরা আমাদের ইউআইডিএ থেকে একটা মিটিংয়ের মাধ্যমে এটা বলে দেওয়া হয়েছে। কারণ আমি নিজেও একজন আধার কর্মী, আধার অপারেটর, আমি আধারের কাজগুলো করে থাকি। এবং বন্ধুরা দেখবেন, আপনারা জানেন যে যদি কেউ ইউসিএলে কাজ করতে যান, তাহলে কিন্তু আপনার 50 টাকার মাধ্যমে কিন্তু সেই গভর্নমেন্ট চার্জ কেটে নিয়ে কিন্তু আপনাদেরকে সংশোধন করে দেওয়া হয়। সেখানে কিন্তু বন্ধুরা শুধু মোবাইল নাম্বার না, আপনি যেসব কারেকশনগুলো হয় ইউসিএলে, যেরকম হচ্ছে মোবাইল নাম্বার লিঙ্ক হচ্ছে, অ্যাড্রেস হচ্ছে, কেয়ার অফ হচ্ছে এবং ইমেল অ্যাড্রেস, এই জিনিসগুলো কিন্তু লিঙ্ক হয়। এই কয়েকটা ডকুমেন্টস বা এই কয়েকটা জিনিস আপনি যখন কারেকশন করতে যাবেন, তাহলে কিন্তু আপনার 50 টাকার মধ্যেই হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি মোবাইল নাম্বার লিঙ্ক করতে যাচ্ছেন, সেখানে আপনি কিন্তু ইমেল অ্যাড্রেস লিঙ্ক করতে পারবেন ফ্রিতে। সেই একই টাকা দিয়ে কিন্তু বন্ধুরা আপনার মোবাইল নাম্বার, অ্যাড্রেস এবং ইমেল অ্যাড্রেস কিন্তু আর বাড়ির অ্যাড্রেস, কেয়ার অফ, এগুলো কিন্তু ঠিক করে নিতে পারবেন। অযথা ভয় পাবেন না, আপনার এটা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে, আপনারা কিন্তু এটা করুন। আপনাদের কিন্তু প্রচুর সুবিধা রয়েছে, ভবিষ্যতে কিন্তু এটা প্রচুর প্রয়োজনীয়তা পড়বে। তো তার জন্য আমাদের যেহেতু একটা মিটিং হয়েছে, সেজন্য আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। কারণ অনেক সময় হয় এরকম যে লাস্ট ডেট দেওয়ার পরে আপনারা যদি তাড়াহুড়ো করে দোকানে গিয়ে ভুলভাল করে ফেলেন বা অনেক সমস্যার সম্মুখীন হন, ভিড়ের মধ্যে পড়ে যান। তো বন্ধুরা,
সেই কাজ করবেন না। আপনারা এখন ফাঁকা রয়েছে, আপনারা নিকটবর্তী যে আধার সেন্টার রয়েছে, ইউসিএল সেন্টার রয়েছে, সেখানে কিন্তু আপনারা অল্প কিছু পরিশ্রমে মানে টাকা দিয়ে কিন্তু, যেটা গভর্নমেন্ট চার্জ আমি জানি, ইউসিএলে যারা কাজ করেন তাদের 50 টাকার মাধ্যমে কিন্তু কাজ আপনারা করে নিতে পারবেন। আসলে ভিডিও আমার এই ছিল বন্ধুরা, আমার ভিডিও। তো আপনাদের যদি আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর নোটিফিকেশন বেল বাটনটি ক্লিক করে রাখবেন, কারণ এরকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে সবার আগে যে নতুন আপডেট আসবে আধারের বা অনলাইনের ফর্ম ফিল আপের, এই ধরনের ভিডিও আমি দিয়ে থাকি। এবং সামনে যে কলেজের ফর্ম ফিল আপ হবে, সেই ফর্ম ফিল আপের যে কীভাবে ফর্ম ফিল আপ করবেন, কবে থেকে শুরু হবে, নার্সিংয়ের এই বিষয়গুলো কিন্তু বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেলে কিন্তু আমি ছেড়ে থাকি। তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। শুভরাত্রি বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।